নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যোগিন মা বা যোগীন্দ্রমোহিনী বিশ্বাসের জীবন কথা। শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হিসাবে যারা ধরাধামে অবতীর্ণা হয়েছিলেন তাদের অন্যতমা যোগীন্দ্রমোহিনী বিশ্বাস বা যোগিন মা। পরবর্তীকালে ইনি যোগিন মা নামেই ভক্ত সমাজে প্রসিদ্ধি লাভ করেন। শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে মন্তব্য করেছেন, যোগিন সামান্য রমণী মাত্র নয়, সহস্রদল পদ্মের কলি তাড়াতাড়ি শুকোয় না, ধীরে ধীরে মুকুলিত হয়ে দিকে দিকে সৌরভ বিস্তার করে। যোগিন মার জীবন বৈদিক যুগের ব্রহ্মবাদিনী মন্ত্রদ্রষ্টা নারীদের কথাই মনে করিয়ে দেয়। তাঁদের অপূর্ব অনুভূতি ভারতের আধ্যাত্মিক ইতিহাসে অমর অক্ষয় হয়ে আছে। সেবা ও জ্ঞানের সঙ্গে চরিত্রের সংযম এবং মাধুর্য মিলিত হয়ে তাঁরা তাদের ব্যক্তিত্বকে করে তুলেছিলেন সকলের কাছে প্রিয় এবং আদরের বস্তু। 1851 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি 60/1 বাগবাজার স্ট্রিটে ধনাঢ্য চিকিৎসক প্রশান্ত কুমার মিত্রের কন্যা হিসাবে যোগিন মা জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ধাত্রীবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করে মেডিকেল কলেজে অধ্যাপনা করতেন। ঐশ্বর্য এবং প্রাচুর্যের মধ্যে যোগীন্দ্রমোহিনীর শৈশব অতিবাহিত হয়, কিন্তু তিনি যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে খড়দহের জমিদার বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। স্বামীর অমিতব্যয়িতা এবং অসংযত উচ্ছৃঙ্খল জীবন পারিবারিক শান্তির পথে অন্তরায় স্বরূপ দাঁড়িয়েছিল। এই বংশের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর। যোগীন্দ্রমোহিনী এই দেবতার পুজো করতেন। তিনি তার স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা করেছিলেন। তার অক্লান্ত চেষ্টা সত্ত্বেও তার স্বামী পঙ্কিল পথের পথিক হলেন। যোগিন মা সাংসারিক জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠলেন। একমাত্র কন্যার বিয়ে সুসম্পন্ন করে বাপের বাড়িতে ফিরে এলেন। ইতিমধ্যেই তার পিতার মৃত্যু ঘটেছে। পতিহারা মা জীবন সন্ধ্যায় কন্যাকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শ্রীরামকৃষ্ণের ভক্ত বলরাম বসু যোগিন মার আত্মীয় এবং প্রতিবেশী। তিনি যোগিন মার ভাগ্য বিপর্যয় এবং মানসিক অশান্তির কথা জানতেন। একদিন রামকৃষ্ণ বলরামের গৃহে পদার্পণ করলে বলরাম যোগিন মাকে সেখানে আনলেন। এই প্রথম রামকৃষ্ণের সঙ্গে যোগিন মার দেখা হলো। প্রথম দর্শনে যোগিন মা ঠাকুরের প্রতি বিশেষ আকৃষ্ট হতে পারলেন না, কারণ তখন ঠাকুর দিব্য প্রেমে বিভোর হয়ে মদ্যপের মতো টলছিলেন। এই দৃশ্য থেকে যোগিন মার স্মৃতিপটে তার উচ্ছৃঙ্খল মদ্যপতির ছবি ভেসে উঠল। তাই তিনি ঠাকুরকে চরিত্রহীন মাতাল বলেই মনে করেছিলেন। এরপর বেশ কয়েকবার দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের প্রকৃত ভাবের সঙ্গে পরিচয় লাভ করার সুযোগ পেলেন। ধীরে ধীরে তিনি ঠাকুরের প্রতি অনুরক্ত এবং আকৃষ্ট হয়ে পড়লেন। ঠাকুরের প্রতি তার ভালোবাসা উৎসাহিত হতে থাকল। শ্বশুরালয়ে অবস্থানকালে শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। ঠাকুরের নির্দেশক্রমে তাই নিয়মিতভাবে জপ করতে লাগলেন। পরিচিতা হলেন মাতা ঠাকুরানী সারদা দেবীর সঙ্গে। এত নৈরাশ্য এবং দুঃখের পর রামকৃষ্ণ ও মাকে পেয়ে যোগিন মার মনে হলো এবার বোধহয় তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি কথা সব সময় মনে রাখতে হবে। একবার কথা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষের বহু গার্গী মৈত্রেয়ী এবং তার থেকে আরও উচ্চতর ভাবাপন্ন নারীকুলের অভ্যুদয় হবে। গোপালের মা, যোগিন মা প্রভৃতি এই মহীয়সীরা অগ্রবর্তিনী। যোগিন মা সম্পর্কে সারদা দেবী বলেছেন,
যোগেন আমার জয়া, আমার সেবিকা, আমার বান্ধবী, আমার চিরসঙ্গিনী। অল্পকালের মধ্যেই তাঁদের ভেতর প্রেম, প্রীতি, স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না। যোগিন মা সারদা মার কেশ বন্ধন করে দিতেন, আর এই বিষয়টি সারদা মার এত পছন্দ হতো যে 3-4 দিন পরেও তিনি তা খুলতেন না। তিনি বলতেন, ও যোগেনের বাঁধা চুল, আবার আসলে ওই দিনই খুলব। যোগিন মার জীবন ভাগবত প্রেম রসে ভরপুর হয়ে উঠল। তিনি তার কন্যা গনু এবং জামাতাকেও দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। তবে ঠাকুরের প্রতি ধনগর্বিত জামাতার অশোভন আচরণে তিনি খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। তাকে দ্বিতীয়বার আর দক্ষিণেশ্বরে নিয়ে আসেননি। এবার ঠাকুরের উপদেশ মাথায় রেখে তিনি তার বিপদগামী স্বামীকেও দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। ঠাকুরের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অম্বিকাচরণ সৎ পথে চলতে চেষ্টা করলেন, তবে তার প্রয়াস সফল হয়নি। কিছুদিন পর তিনি সংসার থেকে চিরবিদায় গ্রহণ করেন। এবার যোগিন মা সর্বান্তকরণে ঈশ্বর চিন্তায় নিমগ্ন হওয়ার সুযোগ পেলেন। একদিন যোগিন মার অন্তর্নিহিত ভাব লক্ষ্য করে ঠাকুর বলেছিলেন, দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। অর্থাৎ তিনি নিজেকে নির্দিষ্ট করেছিলেন। যোগিন মা ধ্যান করতে বসতে ঠাকুরের দিব্য মূর্তি দেখতে পেতেন। ঠাকুরের নির্দেশ মতো যোগিন মা রামায়ণ, মহাভারত, পুরাণ এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করতেন। তার স্মৃতিশক্তি ছিল প্রবল। একবার কোনো পুস্তক পাঠ করলে তার প্রধান ঘটনাসমূহ অনর্গল বলতে পারতেন। ভগিনী নিবেদিতা তাঁর ক্রেডল টেলস অফ হিন্দুইজম পুস্তক প্রণয়নে যোগিন মার কাছ থেকে সাহায্য পেয়েছিলেন। তা গ্রন্থের ভূমিকায় মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। শুধু তাই নয়, স্বামী শারদানন্দ তার বিখ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বইতে যোগিন মা বর্ণিত ঠাকুরের জীবনের অনেক ঘটনাকেই প্রমাণ্য ঘটনা হিসেবে লিপিবদ্ধ করেছেন। ঠাকুর 1886 খ্রিস্টাব্দে যখন লীলা সংবরণ করেন, তখন যোগিন মা শ্রী বৃন্দাবনে কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন। তিনি কেদারনাথ থেকে কন্যাকুমারিকা এবং কামাখ্যা থেকে দ্বারকাধাম পর্যন্ত অনেক প্রাচীন তীর্থ দর্শন করেন। ঠাকুরের মহা সমাধির সংবাদ পেয়ে যোগিন মা আন্তরিক শোকগ্রস্তা হয়ে পড়েছিলেন। শোক ও সন্তপ্তা মা শারদা শ্রী বৃন্দাবন ধামে এসে যোগিন মার সঙ্গে মিলিত হলেন। যোগিন মাকে দেখেই তিনি উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে থাকেন। যোগিন মা তাকে সান্ত্বনা দেবার অপ্রাণ চেষ্টা করেছিলেন। শ্রী বৃন্দাবন ধামে পুজো, পাঠ, জপ, ধ্যানে যোগিন মার সময় কেটে যেত। কখনো কখনো তার বাহ্যজ্ঞান লুপ্ত হতো। ধ্যানমগ্না যোগিন মাকে দেখে মনে হতো তিনি বুঝি ঈশ্বরের সাক্ষাৎ পুত্রী। তার মুখমণ্ডলে অপূর্ব আনন্দ তৃপ্তি। মনে হতো স্বর্গের কোনো দেবী বুঝি জগৎ কল্যাণে অবতীর্ণা হয়েছেন। মার্কিন মহিলা ভগিনী দেবমাতা তার ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনেস্ট্রি গ্রন্থে যোগিন মার দৈনন্দিন জীবনের কথা সকলের সামনে তুলে ধরেছেন। 1920 খ্রিস্টাব্দে জুলাই মাসে সারদা মা দেহরক্ষা করেন। এই ঘটনাটিও যোগিন মাকে বিশেষ শোকস্তব্ধা করেছিল। শেষ জীবনে তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হলেন। এই রোগে তাঁর খুব কষ্ট হতো। অবশেষে 1924 খ্রিস্টাব্দের 4 জুন বুধবার যোগিন মা মহাসমাধিতে নিমগ্না হলেন। তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে ভগিনী দেবমাতা যথার্থ মন্তব্য করেছেন, এই আধ্যাত্মিক জীবন একটি সরোবর তুল্য। প্রচণ্ড ভাস্কর তার প্রখর রশ্মির প্রভাবে তা সরোবরের বাড়ি শোধন করতে পারে, কিন্তু সেই বাড়ি আবার শীতল ধারায় বর্ষিত হয়ে পৃথিবীকে স্নিগ্ধ ও শস্য শ্যামলা করে তোলে। কালের কঠিন স্পর্শ এবং আধ্যাত্মিক জীবন লোক চক্ষুর অন্তরালে থাকতে পারে, কিন্তু তাদের পবিত্র সার্থক আধ্যাত্মিক জীবন আলোক স্তম্ভ হিসাবে পথক্লান্ত পথিককে পথ প্রদর্শন করে
জীবনের প্রকৃত উদ্দেশ্যের সন্ধান জানিয়ে দেয়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ। নমস্কার।